পৃথিবীর জন্মলগ্ন থেকে এ পর্যন্ত শোষক শোষিতের দ্বন্দ্ব নয়, দ্বন্দ্ব শ্রমিক আর মালিকের নয়। পৃথিবীর জন্মকাল থেকে নিয়ে পর্যন্ত যেই সংগ্রাম আর দ্বন্দ্ব চলছে, এই দ্বন্দ্ব হচ্ছে সত্য আর মিথ্যার, হক আর বাতিলের দ্বন্দ্বই চিরন্তন। পৃথিবীতে আল্লাহর খেলাফতকে, কোরআনের রাজকে, আল্লাহর দেওয়া বিধানকে দুনিয়ার বুক থেকে মুছে ফেলার জন্যে শয়তান হয়েছে বদ্ধপরিকর। সেই সাথে শয়তানের চালারা আবহমান কাল থেকে শুরু করে দুনিয়ার বুক থেকে কোরআনকে মিটিয়ে দেওয়ার জন্য রয়েছে তৎপর, রয়েছে আল্লাহর আসমানি কিতাবগুলোকে দুনিয়ার বুক থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্যে সর্বাত্মক প্রচেষ্টা তারা চালিয়েছে অতীতে, চালাচ্ছে বর্তমানে, চলতে থাকবে ষড়যন্ত্র কিয়ামত পর্যন্ত। এই হাজারো ষড়যন্ত্রের মধ্য দিয়ে ষড়যন্ত্রের সমস্ত জালকে ছিন্ন করে কোরআনে কারিমের শাশ্বত বাণী, কোরআনে কারিমের আওয়াজ বুলন্দ হচ্ছে। কোরআনই কেবলমাত্র পৃথিবীর বুকে অনাগত ভবিষ্যতে পৃথিবীর নির্যাতিত মানবতার মুখে হাসি ফুটাবার ক্ষমতা রাখে। কেবলমাত্র কোরআন, শুধুমাত্র কোরআন, একমাত্র কোরআন। গোটা বিশ্বের সমস্ত নির্যাতিত মানবতার মুক্তির পথ কোরআন আর সুন্নাহ, এই দুটি জিনিসই পারে মানুষের মুখে হাসি ফোটাতে, মানুষকে মুক্তির পথ খুঁজে দিতে। সেই পথের অনুসরণ করার জন্য আজ পৃথিবী জুড়ে চলছে সত্যিকারের কোরআনের খাদেমদের সংগ্রাম, আর চলছে জালেমদের পক্ষ থেকে ইসলামের বিরুদ্ধে চূড়ান্ত ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রের অংশ হিসাবে আপনারা দেখেছেন বিগত 15.5 বছরে তাফসির মাহফিল যেখানে হতো সেখানে 144 জারি হতো, ঠিক কিনা কন? নমরুদি বেগমের কাজই ছিল এটা। আর ফখরুদ্দিন আর মঈনী আহমেদ, এই দুই বেয়াদব, এরা যখন ওই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ছিল, এই দুই বেয়াদবে চালু করে দিয়েছিল যে বাংলাদেশে মাহফিল হতে গেলে সরকারের পারমিশন লাগবে। কত বড় বেয়াদব আপনি চিন্তা করছেন? এই কোরআন কার? আরো আসতে বলবেন নাকি? এই কোরআন কার? আকাশ কার? জমিন কার? মানুষ কার? আল্লাহর আকাশের নিচে, আল্লাহর জমিনের উপরে, আল্লাহর মানুষের সামনে আল্লাহর নাজিলকৃত সর্বশেষ আসমানি কিতাব কোরআনে কারিম শোনানো হবে। এর জন্য আবার পারমিশন নিতে হবে কোন বেয়াদবের? ঠিক কিনা বলেন? কোন বেয়াদবের পারমিশন নিতে হবে? কোন বেয়াদবের কাছ থেকে আমরা পারমিশন নিতে রাজি না। পারমিশন দিয়ে রেখেছেন ফাইনালি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমার ভাইয়েরা, তবে বর্তমান সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, আল্লাহ তাআলা তাকে হায়াতে তাইয়্যিবা দান করুন, তার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিন। তিনি ক্ষমতায় বসেই ঘোষণা দিয়েছেন বাংলাদেশে অবাধে আপনারা কোরআনের মাহফিল করেন, কোনো পারমিশনের প্রয়োজন হবে না। এই জন্য কি এই লোকের জন্য দোয়ার দরকার আছে না নাই? ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য দোয়া করার প্রয়োজন আছে না নাই? বর্তমান সরকার প্রধানের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাকে যেন জীবনের গুনাহ মাফ করে আল্লাহ যেন জান্নাতের মেহমান বানায় দেন। কারণ জীবনে সে গুনাহ করে নাই যে তা না, করেছে। আপনারা অনেকেই জানেন, বিভিন্ন কথা তার সম্পর্কে আছে। কিন্তু একটা কারণে আল্লাহ যদি চান, একটা কারণে তাকে মাফ করে দিতে পারেন। তিনি যে মাঠে ময়দানে যে কোরআন শোনার জন্য তিনি যে সুযোগ করে দিলেন, সুবহানাল্লাহ বলেন। পারমিশনের জন্য এখন আর কমিটিকে ওই প্রশাসনের কাছে গিয়ে ধর্ণা ধরা লাগে আমার ভাইরা। সুতরাং
এই নির্যাতন থেকে আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করেছেন, এই পারমিশনের নির্যাতন। তবে বিগত 15.5 বছরে বহু নির্যাতনের শিকার এদেশের মুসলমানেরা হয়েছেন, বিশেষ করে আলেম ওলামারা। জীবিত মানুষদেরকে বস্তার ভিতরে ভরে, বস্তা বন্ধ করে, এরপরে সিমেন্টের বস্তার সাথে বেঁধে বুড়িগঙ্গা নদীতে অনেক আলেমদেরকে, অনেক মুসলমান ভাইদেরকে ডুবিয়ে, জীবন্ত মানুষ ডুবিয়ে ডুবিয়ে হত্যা করেছে। এই যে র্যাবের ভিতরে কিছু সন্ত্রাসী তৈরি করেছিল নমরুদি বেগম, তারপরে ডিবির ভিতরে যে হারুনের নেতৃত্বে, পুলিশের ভিতরে বেনজিরের নেতৃত্বে কিছু সন্ত্রাসী বাহিনী, জিয়াউল আহসানের নেতৃত্বে আর্মিদের ভিতরে কিছু সন্ত্রাসী বাহিনী তৈরি করেছিল নমরুদি বেগম। তারা এদেশের মানুষদেরকে হত্যা করেছে, আলেম ওলামাদেরকে ধরে ধরে ক্রসফায়ার দিয়ে হত্যা করেছে। তারা শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে ছাড়ে নাই, ঠিক কিনা কন? 13 বছর 3 মাস, 13 বছর 3 মাস আল্লাহর এই গোলামকে, যার শরীর থেকে কোরআনের ঘ্রাণ পাওয়া যেত, শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহ আলাইহি 13 বছর 3 মাস জেলখানায় আটকায় রেখে সর্বশেষ তাকে ইনজেকশন পুশ করে, পয়জন পুশ করে মোস্তফা জামান নামে এক কুলাঙ্গার ডাক্তার, যে আওয়ামী লীগের ডাক্তার মোস্তফা জামান, এই কুলাঙ্গার ডাক্তারের মাধ্যমে ইনজেকশন পুশ করে শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহ আলাইহিকে হত্যা করেছে। আমরা এই হত্যার বিচার চাই। বাংলাদেশে শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহ আলাইহিকে যারা হত্যা করেছে তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে তাদেরকে ফাঁসি কার্যকর করতে হবে, হবে হবে হবে। আপনারা কি এর বিচার চান? কারা কারা বিচার চান? তো হাত তুলে আল্লাহকে দেখা। বলেন আলহামদুলিল্লাহ, আর জোরে বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই সব, আল্লাহ তাআলা এই যে স্বাধীনতা আমরা ভোগ করছি, এটা যাতে অটুট থাকে, এই স্বাধীনতা যাতে আর কখনো আমাদের কাছ থেকে ভারত বা অন্য কেউ ছিনিয়ে নিতে না পারে। বলেন আমিন।